Hey guys, so what is freelancing and why you should be a freelancer? এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিজের কাছে যে ফ্রিল্যান্সিংটা কি এবং কেন ফ্রিল্যান্সিং করা দরকার। তো ব্যাপারটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংটা যেটা বুঝি অনলাইনে কাজ করাটাকেই আমরা ফ্রিল্যান্সিং মনে করি, বাট অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি নিজের স্বাধীনভাবে যে কাজটা করবেন সেই কাজের জন্য যে পারিশ্রমিকটা নিবেন সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন। একজন রিক্সাওয়ালাও একজন ফ্রিল্যান্সার, কারণ সে একটি গ্যারেজ থেকে একটি রিক্সা ভাড়া করে বা দিন চুক্তিতে নেয় এবং সে সারাদিন সেটাতে ভাড়া উঠায় এবং সে সেটার স্বাধীনভাবে ব্যবহার করে নিজের আয় রোজগার করে। যে কোনো মুক্ত পেশাই হচ্ছে ফ্রিল্যান্সিং এবং তারা হচ্ছে ফ্রিল্যান্সার। তো এটা অনলাইনে করতে হবে ব্যাপারটা এমন নয়, অনলাইন অফলাইন যে কোনো কিছুই হতে পারে। তো যারা মনে করতেন যে শুধু অনলাইনে করলেই ফ্রিল্যান্সার, ইটস এক্স্যাক্টলি আই উইল টেল দ্যাম টু ডোন্ট ইউজ দিস ওয়ার্ড অন ইউর বিজনেস। আপনি যখন বিজনেস করছেন বলবেন তখনই আপনি ফ্রিল্যান্সার। সো বিজনেস করলেই আপনাকে নিজেকে ফ্রিল্যান্সার বলতে হবে না। গার্মেন্টসের যে ব্যবসায়ী আছে, যে ধরুন রিক্সার গ্যারেজের যে মালিক, সেও একজন ফ্রিল্যান্সার। সে কিন্তু বলে না আই এম এ ফ্রিল্যান্সার, সে বলে ভাই আমার বিজনেস আছে রিক্সার গ্যারেজ। গার্মেন্টস ব্যবসায়ী বলে আমার গার্মেন্টস আছে, আমি গার্মেন্টস মালিক। তো আপনি কেন ফ্রিল্যান্সার বলতে যাবেন? তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা। তো ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। সো আমি যেটা বললাম যে গার্মেন্টসে যে ব্যবসায়ী থাকে সে কি করে, সে নর্মালি তার একটি প্রোডাক্ট থাকে। ধরুন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার একটি স্কিল হচ্ছে লোগো ডিজাইন করা। সো এটা আপনার প্রোডাক্ট, ইটস এ সার্ভিস বাট ইটস এ প্রোডাক্ট অলসো। তো আপনি যদি মিলিয়ে দেখেন, আপনি লোগো ডিজাইন করে, গার্মেন্টসের মালিক কি করে, একটি প্রোডাক্ট তৈরি করে, হতে পারে টি শার্ট, প্যান্ট, যে কোনো কিছু। সো দুজনে কিন্তু সিমিলার। তারপর সে কি করে, সে যে বাহিরের দেশের গার্মেন্টসের কন্ট্রাক্টর আছে বা যে এজেন্সিগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে স্যাম্পল পাঠায়। আপনিও কিন্তু সেম, আপনাকে মার্কেট প্লেসে বা যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তাদের কাছে আপনি আপনার পোর্টফোলিও বা স্যাম্পল সেন্ড করেন। ঠিক আছে, যদি ক্লায়েন্টের স্যাম্পল ভালো লাগে এবং আপনাকে প্রফেশনাল মনে হয়, তখন সে আপনার সাথে ডিল করে। এক্স্যাক্টলি সেম গার্মেন্টসের মালিকও কিন্তু তার স্যাম্পল দেখে যদি ক্লায়েন্টের ভালো লাগে তাহলে তার সাথে চুক্তি করে এবং তার কাছ থেকে প্রোডাক্ট নেয়। এক্স্যাক্টলি সেম আপনিও তার সাথে চুক্তি করেন এবং করে তাকে সার্ভিস দেন এবং সার্ভিস ভালো হলে আপনাকে সে পে করে। সো ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস, ইটস নট এ সিঙ্গেল নেম, ইটস নট এ ইন্ডিভিজুয়াল টাস্ক। আমি আবারও বলছি, ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। আপনি বিজনেসে যা করেন ফ্রিল্যান্সিংয়েও তাই করেন, আমরা এটাকে জাস্ট নাম দিয়েছি। সো বিজনেস হিসেবে ফ্রিল্যান্সিংকে যদি আপনি নিতে পারেন, ইউ উইল বি দ্য উইনার। আর আপনি যদি ভাবেন আমি ফ্রিল্যান্সিং করব, এটা যে আসলে কি জিনিস সেটা আমি নিজেও জানি না, মানে কিভাবে ফ্রিল্যান্সিং করে আমার মাথা দিয়ে ঢুকে না। মুক্ত পেশা করব, মানে মুক্ত পেশা কিভাবে করে ভাই, আমার এটা বোধগম্য নয়। সো ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। এখন আপনাকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে আপনার এই বিজনেস যে সার্ভিস আছে বা প্রোডাক্ট আছে সেটা কিভাবে আপনি সেল করবেন আরেকজন ক্লায়েন্টের কাছে। এটা হচ্ছে আমার লক্ষ্য, আপনাকে বোঝানো যে আপনার সার্ভিসটা কিভাবে সেল করবেন, আপনি কিভাবে আর্ন করবেন। অ্যান্ড প্রসেস অফ ফ্রিল্যান্সিং একটু আগেই বললাম যে গার্মেন্টস ব্যবসায়ী যেভাবে স্যাম্পল রেডি করে স্যাম্পল ক্লায়েন্টের কাছে পাঠায়, ক্লায়েন্ট যদি পছন্দ করে তখন তার সাথে 1 বছর 6 মাসের ডিল করে অথবা একটি অ্যামাউন্টের ডিল করে যে আমার এতগুলো প্রোডাক্ট লাগবে, তুমি আমাকে দাও। তো সেভাবে ডিল হয় এবং সে টাকা পায়, সে ইনকাম করে। এটা একটা বিজনেস। আচ্ছা, বেনিফিটটা কি? ফ্রিল্যান্সিং এর বেনিফিট খুবই সিম্পল। আপনি একজন বিজনেসম্যান হলে আপনার স্বাধীনতা থাকবে, আপনি যত খুশি তত ইনকাম করতে পারবেন, এটা সবচেয়ে বড় একটি বেনিফিট। যখন আপনি নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, আপনি স্বাধীন, এর থেকে বেশি বেনিফিট আসলে মানুষের লাইফে আর দরকার নেই। এখন আপনি চিন্তা করেন যে ভাই আমি জব করতেছি, মান্থলি একটা স্যালারি পাচ্ছি, এটা আমার ফিক্সড। বাট আসলে আপনি কিন্তু জব করতে যাও, আপনি একটা নির্ধারিত অ্যামাউন্টে নিজের যোগ্যতাটাকে বিক্রি করে দিচ্ছেন।
খুব স্বল্প একটা অ্যামাউন্টে। বাট ফ্রিল্যান্সিংয়ে কি করতে পারছেন, আপনি 8 থেকে 10টা প্রজেক্ট একসাথে নিতে পারেন। 8 থেকে 10টা প্রজেক্টের ভ্যালু হয়তো বা আপনার জবের অ্যামাউন্ট থেকে অনেক বেশি হবে। যদি যোগ্যতা থাকে আপনি সবগুলো অ্যাকাউন্ট প্রজেক্ট কাজ করতে পারবেন, অথবা আপনি আরেকজনকে হায়ার করবেন, তাকে কাজ করে তার কাছ থেকে পার্সেন্টেজ নেবেন। আপনি তাকে 50% দিন, আপনি নিজে 50% নিন। 10টিতে যদি আপনি 5টি কাজ নিজে করুন এবং 5টি কাজ আরেকজনকে ভাগ করে দিন, তাহলেও প্রায় 2.5 ভাগ কাজ আপনি এক্সট্রা পাচ্ছেন উইদাউট এনি ওয়ার্ক। যদি আপনার ভালো ম্যানেজমেন্ট স্কিল থাকে তাহলে আপনি 10টা কাজ নিয়ে 10টা কাজ আরেকজনকে দিয়ে করেন, আপনার কোনো কাজই করতে হবে না। সো আই হোপ ফ্রিল্যান্সিং জব থেকেও বেটার। আপনি জবে যা করেন, ফ্রিল্যান্সিং বলুন আর মার্কেট প্লেস বলুন, বিজনেস বলুন, তাই করেন। কিন্তু বিজনেস হচ্ছে আপনার আর্নিংকে মাল্টিপ্লাই করার একটি প্রসেস, যেটা আপনি জবে পারবেন না। আপনি ফ্রিল্যান্সিংটা যদি বা মার্কেট প্লেসে কিভাবে কাজ পেতে হয়, বিজনেসটা যদি না বুঝেন তাহলেই প্রবলেম। আপনি জব কিভাবে বুঝেন, আপনি কিন্তু ভার্সিটি থেকে পাশ করার সাথে সাথেই জব বুঝেন না। আপনাকে কি করতে হয়, অনেক ইন্টারভিউ দিতে হয়, মামা চাচা খালা ধরতে হয়, তারপরে যে আপনি একটি জব পান। ওই এফোর্টটা যদি আপনি এই অনলাইনের মার্কেট প্লেসে দেন না, এর থেকে দ্বিগুণ সুবিধা হবে। ট্রাস্ট মি, আমি এই যে ভিডিওটা তৈরি করছি এটিতে আমি কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি না, এতে আমার এমন কোনো বেনিফিট নেই। এটা আপনারই বেনিফিট হবে যদি আপনি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে ফ্রিল্যান্সিং ইজ এ বিজনেস। যদি এই বিজনেসটা আপনি ধরতে পারেন, ইটস এ গোল্ড মাইন। অ্যান্ড ফ্রিল্যান্সিং ইজ নট এ পার্ট টাইম জব। অনেকেই মনে করেন যে ভাই ফ্রিল্যান্সিং করলে লাইফে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিছুই নেই। ভাই বিজনেস, যে গার্মেন্টস ব্যবসায়ী তারও কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ব্যবসারই কোনো ঠিক ঠিকানা নেই। রিস্ক আছেই সব কিছুতে, জবেও রিস্ক আছে। আপনাকে বের করে দিলে আপনার কিছু করার নেই। এই যে করোনা প্যান্ডেমিকের পর অনেকের চাকরি হারিয়ে গিয়েছে, তো লাইবিলিটি কোথায় থাকলো না। সো বিজনেসেও এটা হবে। বিজনেসে আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, সার্ভিস যদি ভালো হয়, অবশ্যই আপনি ক্লায়েন্ট পাবেন। কিন্তু জব ব্যাপারটা এমন না। বিজনেসে আপনার সার্ভিস থাকলে আপনাকে শুধু বুঝতে হবে ক্লায়েন্ট কিভাবে পেতে হয়। ক্লায়েন্টের কাছে যে আপনি কি বলবেন, কি বললে ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে কাজ দিবে, দ্যাটস ইট। অ্যান্ড যেটা বলছিলাম, ফ্রিল্যান্সিং ইজ নট এ পার্ট টাইম জব। এটাকে জবের পাশাপাশি রাখার চেষ্টা করবেন না। ইট শুড বি ফুল টাইম জব। আপনি 5 অথবা 6 ঘন্টা টাইম দিতে পারেন, ইটস এনাফ। বাট যদি আপনি স্কিল ডেভেলপ না করেন, ক্লায়েন্টের সাথে কথা না বলেন, ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনাকে কেউ কাজ দিবে না। মানে বাচ্চা যদি কান্না না করে তাহলে তার মাও তাকে দুধ দেয় না। তো আপনাকে ভাই কাজ কিভাবে দিবে? আপনার যে স্কিল আছে, যোগ্যতা আছে, আপনি এখন নিজের যোগ্যতাকে মার্কেটিং করুন, মানুষকে জানান, যেখানে পারেন জানান, ফেসবুকে পোস্ট দেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেন, যে কোনো কিছু করেন, বাট নিজের যোগ্যতাকে প্রসারিত করুন যে ইউ আর দ্য এক্সপার্ট অফ দিস স্কিল, দিস সার্ভিস, ইন দিস প্রোডাক্ট। সো আশা করি এই ভিডিও আপনার কাজে লাগবে। এভাবে যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, ইউ উইল বি দ্য উইনার।